সবাই আসছে? জি জি স্যার। স্যার। আছে স্যার। আচ্ছা, টেক্সটের কালার কিভাবে চেঞ্জ করতে হয় আমরা এগুলো সবাই পারবো না? কথা বলেন। জি স্যার। আচ্ছা, যদি পেরে থাকি সেক্ষেত্রে, আর এখানে দেখেন আমাদের H2, ঠিক আছে, আমরা কিন্তু ইনলাইন সিএসএস করবো না এমনটা না, আমরা ইনলাইন সিএসএস করবো। সেক্ষেত্রে দেখেন H2 বলতে আমি যদি আরও অন্যান্য জায়গায় H2 ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমার এখানে প্রবলেম হয়ে যাবে, তাই না? H2-র মধ্যে আমাদের যদি ডিজাইনটা একটু দেখি সেক্ষেত্রে দেখতে পাবো আমাদের এখানে সবগুলা কি কি কেস বলেন তো, লোয়ার কেস না আপার কেস? আপার কেস। কিন্তু আমাদের যেটা আসছে সেটা কি, ক্যাপিটালাইজ না? ক্যাপিটাল স্মল। আচ্ছা, এখানে ক্যাপিটালাইজ আছে তো, এখানে আমি এখানে এসে জাস্ট একটা স্টাইল অ্যাড করব। স্টাইল টেক্সট কি হবে, ট্রান্সফর্ম ট্রান্সফর আপার কেস। আপার কেস। আপার কেস, ঠিক আছে। এটা এটা করলে আমাদের আপাতত হয়ে যাবে। এবং এটার ফন্ট কি, ফন্ট কালার কি, ঠিক আছে, ফন্ট ফ্যামিলি কি, ফন্ট ফ্যামিলিটা আমরা কিন্তু দিতে পারি, কোথায় যেন দিতে পারি, আমরা যদি একটু ডিজাইনটা দেখি ফন্ট ফ্যামিলি দেখেন এগুলা একটা নর্মাল একটা ইয়ে, তাই না? কিন্তু আমাদের যেটা আছে সেটা কিন্তু নর্মাল না, দেখেন টি এর মাথাগুলা এবং এখানে দেখেন একটু বাঁকানো আছে, জি স্যার। দেখছেন এখানে ওটা স্যার রোবোটো ফন্ট মনে হয়। এটা কি যে ফন্ট, আমি যদি এনাদেরটা দেখি, এনাদেরটা দেখলে বোঝা যাবে। আমার স্যার মনে হয় রোবোটো ফন্ট দিয়ে কাজ করছে, তো মনে হয় রোবোটো ফন্ট। সেন্সিটিভও হতে পারে, একটু যদি দেখতেছি এখান থেকে মার্জিন জিরো, অটো ওয়ার্ডিং প্যাডিং, এখানে স্যার কালার ধরার জন্য যেরকম পিক্সি আছে, তো ফন্ট ধরার জন্য এরকম কিছু নাই? হ্যাঁ আছে আছে, আছে ফন্ট নিনজা ওটার নাম। ফন্ট নিনজা আছে। ওটাও আছে। আচ্ছা দূর দূর। কোথায় এনাদের তো ফন্টই দেখতেছি না। প্রাইমারি কালার ধরে রাখছে তারা, কালারগুলোকেও একটা, এই যে এখানে এই যে দেখছেন ফন্ট ফ্যামিলি দেখছেন, হ্যাঁ, আমরা এটা ব্যবহার করে দেব, সমস্যা নাই। আমরা যদি ব্যবহার করি সেক্ষেত্রে এগুলো থাকবে না। এখানে এসে দেখেন আমি যে কাজটা করব, এখান থেকে স্টার নেব, স্টার নিয়ে স্টারকে বলে দেব, ঠিক আছে, ফন্ট ফ্যামিলি সেন্স, ঠিক আছে, এটা করে দিয়ে এখন যদি আমরা একটু জাস্ট রিফ্রেশ দিই দেখেন ঠিক হয়ে গেছে। বুঝতে পারছি সবাই? জি স্যার। এখন চলে আসেন আমরা পরবর্তী স্টেপে চলে যাই। পরবর্তী স্টেপে যেটা আছে, একটা ব্যাকগ্রাউন্ড পিকচার দেওয়া আছে, কিছু লেখা আছে, এটাও একটা কি আর একটা ইমেজ, ইমেজ। ওকে। সেক্ষেত্রে আমরা পরবর্তী রোতে যদি চলে যাই, আমরা এরোকে কি কাজ শেষ করে ফেলছি, তাহলে এরোটাকে আমি একটু গুছিয়ে রাখি। এরো গুছানো হয়ে গেছে এবং এরোটা এখন আমরা এরো এর কাজ করব। আমি কি বলছিলাম, একটা রো সবসময় নিচে রাখতে হবে, তাই না? এই একটা রো আমি আর একটা রো কপি করে নিচে রেখে দিলাম, ওকে। দেখেন নিচে আমি যদি এটা হচ্ছে হবে সেকেন্ড, সবাই কি বুঝতে পারতেছে একটু কথা বলে? জি স্যার।
আমরা তো থার্ড রোতে কাজ করব না, আমরা করব কোথায়? সেকেন্ড রোতে। এখন সেকেন্ড রোতে এখন দেখেন আমরা সেকেন্ড রোতে চলে আসছি। সেকেন্ড রোতে এসে আমাদের যে কাজটা আমরা দেখতেছি যে একটা ব্যাকগ্রাউন্ড পিকচার দেওয়া আছে। এই ব্যাকগ্রাউন্ড পিকচার দেওয়ার জন্য আমরা এখন কি করতে পারি? ফুল রেপার, তার মানে আমাদের এই টেবিলে ব্যাকগ্রাউন্ড পিকচারটা দিতে হবে, কখনো এই টেবিলে দিতে যাব না, ঠিক আছে? বুঝতে পারছি কথা বলেন? এই টেবিলে দিব। এই টেবিলে দেওয়ার আগে আমরা এখানে কিছু টেক্সট লিখে নেই। আমরা যেটা হাইট ব্যবহার করি, তো হাইট না ব্যবহার করলে তো দেখাও যায় না, তাই না? দেখা যায় বলেন? না। আচ্ছা, এক্ষেত্রে দেখেন আমি টেবিলের মধ্যে এসে এখন ইনলাইন সিএসএস করতে পারি, তাই না? এখানে পারি না? জি স্যার। আচ্ছা, ইনলাইনের পরিবর্তে আমি এখানে একটা নাম ব্যবহার করি। আমরা তো জানি কি করা যায়, ব্যানার করা যায় না, কথা বলেন? জি স্যার। সবাইকে বুঝতে পারছি না? পারি নাই? ফুল রেপারের আমি আরেকটা নাম ব্যবহার করলাম, ব্যানার। কেন? কারণ ফুল রেপার তো আরও আছে, তাই না? আমি ইনলাইন সিএসএস করব না, কিন্তু আমি ইন্টারনাল সিএসএস করব, এই জন্য জাস্ট একটা নাম ব্যবহার করলাম। আপনারা যদি মনে করেন সেটা কঠিন, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, এখানে সিএসএস করে নিতে পারেন। বলেন কি করবেন? কথা বলেন। ইনলাইনই করেছি। আচ্ছা, ইনলাইন করলে তাহলে এখানে আমি নিয়ে নিচ্ছি স্টাইল। দেখেন আমি লিখতেছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং ইউআরএল। আমাদের আপাতত একটা ইমেজেস কি পিকচারটা যে আছে, হ্যাঁ কোনটা আছে, এটা এটাই তো মনে হয়, এটা মনে হয় এটা এটা কোনটা স্যার? পুয়ার কোর এটা BG1 এটা BG1 এটা। জি স্যার এটা। সেক্ষেত্রে আমি চলে যাচ্ছি কোডে, BG1 আপাতত এটা ব্যবহার করলাম। আচ্ছা বলেন তো, আমার যদি এখানে টেক্সট লেখা না থাকে সেক্ষেত্রে কি পিকচার দেখা যাবে? কথা বলেন। না স্যার। আমরা একটু ট্রাই করি, দেখেন দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? হাইট ব্যবহার করব? কথা বলেন। না স্যার। স্যার ওয়েট ব্যবহার করলে না হবে। এখানে কিছু ব্যবহার করতে হবে না। কি ব্যবহার করবেন? কেন করবেন ওয়েট? এখানে স্যার উপরে ভ্যালু লাগবে যে ব্যাকগ্রাউন্ড পজিশন। হ্যাঁ, আরো কিছু প্রপার্টি আসবে, কিন্তু সেগুলো দিলেও কিন্তু আসবে না। কেন জানেন? কারণ ইমেজের কোনো নির্দিষ্ট এখানে কি আমরা শুধু ইমেজ ট্যাগটা যদি বসাই সেক্ষেত্রে কিন্তু সে নিজের মাপে আসে। যখন ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে বসাই তখন নিজের মাপে সে আসতে পারে না, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডের একটা জায়গা লাগে। সেক্ষেত্রে দেখেন আমি জাস্ট এখানে লরেম লিখলাম, জাস্ট একটু লিখছি, এখন পিকচারটা আসছে না? জি স্যার। জি স্যার। আমি বলছি আপনারা হাইট কখনোই ব্যবহার করবেন না, এই জন্যই বলছি। দেখেন এখন আপনারা আমি এখন আরেকটা ব্যবহার করব, ব্যাকগ্রাউন্ড সাইজ না দেখ, আপাতত আমি দেখি হচ্ছে পজিশন। ব্যাকগ্রাউন্ড তোমার পজিশনটা হবে কোথায়? সেন্টারে। একটা জাস্ট লিখলাম। এখন দেখি আমাদের পরিবর্তন কি কেমন আসছে, কেমন হয়েছে। দেখেন পরিবর্তন কিন্তু একটু আসছে না? কথা বলেন। আচ্ছা, আরেকটা বলতে হবে কি, আর কি কি আছে বলেন? ব্যাকগ্রাউন্ড রিপিট না, হ্যাঁ, তারপর ব্যাকগ্রাউন্ড রিপিট কি বলতে হবে? নো রিপিট, কোনো পরিবর্তন। ওকে, এটা বড় পিকচার, সেই ক্ষেত্রে রিপিট করি নাই। আরেকটা কি বলতে হবে? ব্যাকগ্রাউন্ড সাইজ কি বলতে হবে? আবার হবে জানি ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন হবে না। দেখছেন আমার কিন্তু দেখেন সাইজ কভার। এখন কিন্তু পিকচারটা আসছে, কিন্তু আমাদের জায়গা বাড়তে থাকলে কি হবে? পিকচারটা চলে আসবে, ঠিক আছে? আমি লেখাগুলো আর একটু বাড়ায় দেই। সেক্ষেত্রে দেখেন পিকচারটা দেখেন চলে আসতেছে না? কথা বলেন। আচ্ছা, এক্ষেত্রে দেখেন আপনারা যদি এখানে হাইট ব্যবহার করতেন, এখন লেখা যদি আরো অনেক হতো সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে লেখাটা কিন্তু
আপনার ইমেজের বাইরে চলে যেত। এখন যতই টেক্সট বাড়বে ব্যাকগ্রাউন্ডটাও বাড়তে থাকবে। বুঝতে পারছেন? জি, তাহলে কোনটা ব্যবহার করা ভালো? হাইড ব্যবহার করা ভালো না খারাপ বলেন? কথা বলেন। হাইড ব্যবহার করা খারাপ। হ্যাঁ, কারণ আমাদের এখানে হাইট ব্যবহার করলে হাইটটা জাস্ট ফিক্স থাকে, সেক্ষেত্রে আমাদের টেক্সট যদি বেড়ে যায় ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে কাজটা করা যাবে না। আমি এখন লেখা কেটে দেই, আপনারা যে প্রবলেমে পড়বেন আপনারা এখানে লেখা কেটে দিবেন কিন্তু ব্যাকগ্রাউন্ড পিকচার দেখা যাচ্ছে না, আপনারা তো পাগল হয়ে যাবেন, কি ব্যাপার আমি তো সবই ঠিক করছি, আসি নাই কেন? আসি নাই কারণ তার অস্তিত্ব বোঝার জন্য তার মধ্যে কিছু থাকতে হবে, তাই না? কথা বলেন। জি, কিছু জি, না, এর জন্য দেখা যাচ্ছে না। ওকে, ক্লিয়ার বিষয়টা আমরা মনে হয় সবাই। এখন চলে আসেন আমাদের এখানে এসে আমরা যে কাজটা দেখতে পাবো যে এখানে কি আছে, লেখা লেখা আছে এবং এখানে আরেকটা লেখা আছে, এখানে এবং এখানে আরেকটা ইমেজ আছে, কিন্তু এটা কার মধ্যে, কোন টেবিলের আন্ডারে? ফুল রেপারের টেবিলের আন্ডারে না আরেকটা যে টেবিল আছে সেই টেবিলের আন্ডারে? মেইন। হ্যাঁ, দেখেন এই টেবিলের কাজ আমরা শেষ করে ফেলছি, এখন এই টেবিলের আন্ডারে লেখাগুলো আছে, ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে আমরা এই টেবিলের মধ্যে লিখবো, আমরা দেখবো যে এখানে কলাম আছে কিনা। কলাম আছে, একটা কলামই জাস্ট, দুইটা কলাম হলে এখানে টিডি কয়টা হতো? দুইটা। হ্যাঁ, এখন আমাদের কি কি আছে সেটা দেখবো আর লিখবো। দেখেন আমি এখানে এটাকে ছোট করে নিচ্ছি, ছোট করে নিচ্ছি, আর এখানে এর দিকে নিয়ে নিচ্ছি এটাকে। ওকে, আমি এখানে এখন ট্যাগ লিখতেছি s1 ট্যাগে আমি এর মধ্যে লিখতেছি ওই গ্রেট ওয়েবসাইট, ঠিক আছে? এটা লিখলাম। এখন আচ্ছা, এখানে যে বিষয়টা, আমি যদি এখানে দেখেন এম বড় আছে, আমাদের কিন্তু এখানে সব স্মল লেটারে, তাই না? দেখেন, তাই না? তো সেক্ষেত্রে আমরা কিভাবে সিএসএস দিয়ে করে দিব, কারণ আমরা সবাই কিন্তু এভাবে নাও লিখতে পারি, তাই না? বিষয়টা বুঝেন, কেউ ছোট বড় লিখতেই পারে, তো আমরা সিএসএস দিয়ে এমনভাবে করবো সে ছোট বড় আপার কেস লোয়ার কেস সব মিক্সার করেও যদি লেখে, সিএসএস এ যেভাবে বলবো সেভাবে কাজটা হয়ে যাবে। আচ্ছা, এখন আসেন, এটা পি ট্যাগ আছে, পি ট্যাগ লিখে ফেলতেছি। পি ট্যাগ আমি এখানে একটু লরেম লিখে, ওকে লরেম লিখলাম, এবং নিচে একটা কি আছে কথা বলে, একটা ইমেজ আছে, ওকে প্লে ইমেজ আছে। সেক্ষেত্রে আমি এর মধ্যে লিখতেছি ইমেজেস স্ল্যাশ, এখানে দেখি প্লে, এই যে দেখেন প্লে বাটন দেখছেন আছে, এটা আমি বসাই দিলাম। আপাতত এই পর্যন্ত যদি বসাই দেই, আমরা চলে যাচ্ছি আমাদের ফাইলের মধ্যে। দেখছেন আসছে না সবাই? কথা বলেন। প্লে বাটন আসছে, লেখাগুলো আসছে, বিষয় না এটা কেমন আসছে, এটা পরে সাইজ আমরা করতে পারবো। এখন এগুলা কোথায় যাবে বলেন তো? সেন্টার। সবাই তো সেন্টারে যাবে। জি, ওকে, সবাই ইমেজকে কি সেন্টারে নিতে পারবেন টেক্সট লাইন সেন্টার দিয়ে? আচ্ছা, কেন? ইমেজে কি টেক্সট সেন্টার দিলে যাবে না, কখনোই যাবে না ইমেজ। কেন যাবে না? তাহলে ইমেজে একটা আমরা ক্লাস নেব। ইমেজ তো স্যার টেক্সট না। না, ইমেজ টেক্সট না, সেটা তো একটা কথা আছে। ইমেজ হচ্ছে ইনলাইন ব্লক না? ব্লক, হ্যাঁ। তার মানে তার জায়গায় এই পর্যন্ত, সে এই পর্যন্তই আসছে, এখন অন্য জায়গায় কি সেন্টার করতে পারবে সে? কথা বলেন। না, আর পি ট্যাগ বলেন, হেডিং ট্যাগ বলেন, ব্লক ট্যাগ না, ওনাকে যেখানে যেতে বলবেন ওনার জায়গার মধ্যে সে মুভ করতে পারবে। এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, টিডি, আচ্ছা টিডিকে এসে বলতে পারি, টিডি একটা অ্যাট্রিবিউট ব্যবহার করে দেখি কাজ করে কিনা, অ্যালাইন সেন্টার। এটাকে সিএসএস করলাম না অ্যাট্রিবিউট ব্যবহার করলাম? অ্যাট্রিবিউট। আচ্ছা, এখন যদি আমরা একটু রিফ্রেশ দেই, সবাই আসছে না? আসছে। এখানে অ্যালাইন এমন একটা অ্যাট্রিবিউট, উনি দেখবে না কে ইনলাইন ব্লক আর কে ব্লক ট্যাগ। বিষয়টা কি বুঝতে পারছেন? আর সিএসএস এর ক্ষেত্রে যদি আমি করতে যেতাম, সেক্ষেত্রে আমাকে ইমেজকে ধরে মার্জিন করতে হতো। বুঝতে পারছে? কথা বলেন। আচ্ছা, এখন এই লেখাগুলোকে সাদা করতে হবে, এটাকে করতে হবে, এটাকে ছোট করতে হবে, আমি সবই দেখাই দিচ্ছি।
সেক্ষেত্রে আমরা H1 যে ট্যাগটা লিখছিলাম সেটা দেখতে কেমন ওনাদের ইতে দেখেন একটা হোয়াইট কালার এবং এখানে সেটা হোয়াইট কালার, হোয়াইট কালার। না না ওটা তো এমনিতেই হোয়াইট। সেক্ষেত্রে আমরা কমন যে বিষয়গুলো একটু জাস্ট আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। এখন বলেন আপনি যদি এই টেক্সটকে দুইটাকে হোয়াইট করতে চান তাহলে কমন করলে কিন্তু হয়ে যাওয়ার কথা, কথা বলেন। জি স্যার। আমি টিডিকে বললে কাজটা হয়ে যায় না? জি। টিডি তোমার একটা স্টাইল প্রয়োজন, সেই স্টাইলটা হবে কি তোমার মধ্যে যারা থাকবে তাদেরকে কালার কি করে দিবা? হোয়াইট করে দিবে, ঠিক আছে? এই কথাটা যদি আমি বলে দেই সেক্ষেত্রে দেখবেন সবাই হোয়াইট হয়ে গেছে, দেখছেন? জি। আচ্ছা, আর একটু বিষয়, ইমেজটার একটু সাইজ করতে হবে। ইমেজের মধ্যে এসে আমরা স্টাইল করব, স্টাইল তোমার এখানে আমি দেই, এখানে ওই হচ্ছে দেই হচ্ছে কত দিব, 40। আচ্ছা দেই আমি আপাতত 100 পিক্সেল দিয়ে দেখি কেমন আসে, আমরা ট্রাই করতে থাকবো, ঠিক আছে? আরো ছোট করতে চাইলে আমরা এখানে দিয়ে দিতে পারি। হচ্ছে না? কথা বলেন। জি। আচ্ছা আমি ইনাদের একটা কাজ দেখব, যে কাজটা দেখে আপনাদের দেখানো যায় কিনা। ইনারে কি কোনো শ্যাডো ব্যবহার করছে ইমেজের উপরে? না, অপাসিটি কমাই দিচ্ছে। একটু দেখবো জাস্ট এখানে তারা ব্যাকগ্রাউন্ড সাইজ কভার হাইট ব্যবহার করছে, তারা ভার্টিক্যাল লাইন মিডিয়াল করছে, ওকে সব ঠিক আছে। কিন্তু আচ্ছা ওভারলে ব্যবহার করছে এরা। আচ্ছা আমি কেন এটা বললাম বলেন তো, কেন এটা দেখতে গেলাম? তাদের দেখেন ব্যাকগ্রাউন্ডটা কালার কেমন, একটু অন্ধকার অন্ধকার। আমাদেরটা আচ্ছা এটা আরেকভাবে করা যায় কিনা আমি একটু দেখি, সহজ পদ্ধতি দেখি, অনেকভাবে করা যায়। এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড পিকচারটা আছে, ব্যাকগ্রাউন্ড কোথায়, ওকে এটাকে ধরলাম, অপাসিটি আমি যদি দেই হচ্ছে 0.5, তো কালার এমন আসতেছে সাদা হয়ে যাচ্ছে, আমার তো অন্ধকার লাগবে তাই না? এটা দিয়ে তো করা যাবে না, দেখি যদি করা না যায় সেক্ষেত্রে আর একটা পদ্ধতি ব্যবহার করব। ব্যাকগ্রাউন্ড কালার রেড, তাই নিবে? ওনারা তার পাগল না তাই না? প্রপার্টি কাজ করবে না, ওকে। আচ্ছা সেক্ষেত্রে আপনাদের এটা একটু একটু জাস্ট কঠিন দিকে চলে যাবে, আপনারা নিতে পারবেন কিনা জানি না। আপনারা কি প্রস্তুত আছেন নেওয়ার জন্য? কথা বলেন। জি স্যার। আচ্ছা এখনো 2-3 রকম ভাবে করা যায়, কোনটা যে ধরবো কোনটা যে করব সেটাই বুঝতেছি না। আচ্ছা এটার উপরে একটা আমাদের কালার লাগবে, কালার বলতে এরকম একটু কালো হতে হবে। আচ্ছা আমরা আগে প্রথমে মার্জিন প্যাডিং দিয়ে নেই, ফাঁকা করে নেই, ঠিক আছে? তারপর এটা করতেছে। তো সেক্ষেত্রে দেখেন আমাদের যেটা আউটপুট আসছে সেই আউটপুটটা এমন আসছে, এবং উপরে ফাঁকা লাগবে, টেক্সটের কালার সব ঠিক আছে, উপর থেকে ফাঁকা করে দিচ্ছি। আর লেখাগুলো তো 3 লাইনে চলে আসছে, আমাদেরটা তো আসে নাই। তো লরেম আমাদের 4 লাইন বেশি চলে আসে তাই না? সেক্ষেত্রে একটু লেখাগুলো একটু কমাই দিলে কমে যাবে, কিন্তু আমাদের তো লাইন ওই রকম আসবে না। আসলে একটু মনে হয় একটু সাইডে কম জায়গা নিয়েছে ওনারা, তাই না? জি স্যার। আচ্ছা সাইডে ওনারা যদি জায়গা কম নেয়, ওকে নেওয়া যাবে। পি ট্যাগকে আমরা প্যাডিং লেফট রাইট থেকে কমাই দিলেই তো হয়ে যাবে তাই না? কথা বলেন। স্যার স্যার বলেন।
স্যার এই তো লোরেম এই যে রেখাটা আছে না, প্রথম লাইনটা দেখতেছি আমরা বেশি জায়গা জুড়ে নিয়েছে, সেকেন্ড লাইনটা একটু কম জায়গা নিয়েছে এবং থার্ড লাইনটা আরো একটু কম জায়গা নিয়েছে। হ্যাঁ, আমাদের কি যেন বলা আছে, অ্যালায়েন্স, অ্যালাইন কি বলা আছে বলেন তো? লাইন সেন্টার দেওয়া আছে। সেন্টার বলা আছে, এই জন্য এই কাজটা হয়েছে। এই লেখাটা তার যতদূর পর্যন্ত ওয়ার্ডটা জায়গাটা দখল করছে, তো সেখান থেকে সে অ্যালাইন্ড। পরবর্তীতে এখানে এই লেখাটা এখানে যদি দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু এখানে সমপরিমাণ জায়গা হয়ে যাবে, অথবা এই জায়গাটা এখানে হচ্ছে না তার জন্য। বুঝতে পারছেন? কথাটা একটু বোঝার চেষ্টা করেন। স্যার বলছিলাম যে স্যার হ্যাঁ, ওগুলো কি বাম পাশ থেকে যে এক জায়গা থেকে শুরু হবে এরকম করা যাবে কি? হ্যাঁ, করা যাবে না কেন? একটা লাইন, তো সেই ক্ষেত্রে কি করব এটা একটু দেখেন, আমাদের এখানে কিন্তু টিডির মধ্যে অ্যালাইন সেন্টার বলা আছে, জন্য যারা আছে তাদেরকে সবাইকে কি করে দিছে বলেন তো? কথা বলেন। মাঝখান থেকে হ্যাঁ, টেক্সট লাইন। এখন যদি আমি দেই লেফট, এই লেফট থেকে শুরু হয়েছে। বুঝতে পারছেন আপনি? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি যে কাজটা করব, টিডির হচ্ছে টপ এবং বটমে প্যাডিং দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা বলেন তো, প্যাডিং হবে না মার্জিন হবে? আপনারা বলেন আগে। আমি কেন প্যাডিং? ব্যাকগ্রাউন্ড পিকচারটা বাড়বে, সেক্ষেত্রে টিডি কি কেন দিব? আমরা টেবিলকে দিব, টেবিলকে দিব। আবার তো সিএসএস লিখতে হবে এখানে, মেসকে দিলে হবে না? টিডিকে দিলেও হবে। আচ্ছা, টিডিকে দিয়ে দেখেন প্যাডিং আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে প্যাডিং টপে হচ্ছে 100 পিক্সেল, লেফট রাইটকে 0 করি এবং এটাকে যদি একটু রিফ্রেশ, আল্লাহ কারটা করতেছে, এখানে এসে যদি একটু রিফ্রেশ দেই, হয়েছে না? এবং মাঝে যতটা প্যাডিং আছে এগুলো আপনারা দিয়ে নেবেন। এখন আমাদের যেটা আছে এর উপরে একটা শ্যাডো দিতে হবে, আমাদের এই টেবিলের উপরে একটা আমাকে কি দিতে হবে, একটা শ্যাডো বসাইতে হবে। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, কিভাবে যে করি, ওকে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই টেবিল যেটা আছে সেটার উপর একটা শ্যাডো তৈরি করতে হবে। তো শ্যাডো বিভিন্নভাবে তৈরি করা যায়, ঠিক আছে? মানে একটা ওভারলে, বুঝতে পারছেন? পজিশনের কাজ করছিলাম আমরা, কথা বলেন সবাই, কথা বলি। পজিশন অ্যাবসলিউট রিলেটিভ এরকম করছিলাম না? জি স্যার। আচ্ছা, করছিলাম, ঠিক আছে। এখন সেটাই করতে হবে, কিন্তু আমরা এটা একটু অন্য পদ্ধতিতে করব। যেমন একটা মানুষের ছায়া পড়ে, তাই না? সে ছায়াটা তৈরি করব। ছায়াটা তৈরি করতে হলে টেবিলের মধ্যে একটা ক্লাস ব্যবহার করতেছি, দেখেন টেবিল। আমি জাস্ট লিখতেছি এটা ওভারলে, তার উপরে সেটা ওভারলে দিব, ঠিক আছে? এই নামে তো আমরা কিছু করতে পারবো। আচ্ছা আচ্ছা, পিকচারটা কার মধ্যে আছে সেটা তো আমাদের আগে বুঝতে হবে, আগে তো হুটহাট করে কাজ করলে হবে না। ওকে, ওভারলেটা কি সম্পূর্ণটা হবে না? কথা বলেন। জি স্যার। তাহলে আমরা কোন টেবিলের মধ্যে কাজ করব? ফুল রেপার। এখানে এসে আমি ক্লাস নেমে একটা ব্যবহার করতেছি, ওভারলে। এটারে কপি করব, কপি করে উপরে চলে যাচ্ছি আমরা। এখন আসেন ডট ওভারলে, তোমার পজিশন হবে রিলেটিভ, এই পর্যন্ত ঠিক আছে। আবার এটারে আমি কপি করব, এখানে লিখব আফটার, এটা জাস্ট ছায়া তৈরি করার জন্য, ঠিক আছে? পজিশন লিখব আমি অ্যাবসোলেট, এবং এখানে আরেকটা জিনিস লিখতে হয়, কন্টেন্ট ফাঁকা। আমি এটা দেখাইতে চাচ্ছিলাম না, কিন্তু আপনারা বুঝতে পারবেন কি না। এবং এটার একটা আপনারা কাজ দেখেন, আচ্ছা বলেন তো, ওভারলে যেটা আছে আমি কি বলছি, ওভারলে আফটার,
মানে পরেরটা আফটার অথবা বিফোর দুইটা তৈরি করা যেতে পারে। আমি বলতেছি ওভারলে তুমি তোমার হচ্ছে যে টেবিলটা আছে সেটার আমি আরেকটা প্রতিচ্ছবি তৈরি করতে যাচ্ছি, ঠিক আছে? সেক্ষেত্রে যে ছবিটা তৈরি করতে চাচ্ছেন সেটা পজিশন সবসময় অ্যাবসোলিউট হবে, কন্টেন্ট ফাঁকা রাখতে হবে, এবং ওভারলে যে টেবিলটা ছিল ফুল রেপার সেটার আমরা একটা ছায়া তৈরি করার জন্য কি করলাম, একটা আফটার নিয়ে আসছি, জাস্ট কি নিয়ে আসছি, কন্টেন্ট নিয়ে আসছি। কি এই ওভারলে যে টেবিল ছিল সেই সমপরিমাণে উইথ হবে, কথা বলেন? জি আচ্ছা, আমাদের এখানে হাইট দেই আমি আপাতত বোঝানোর জন্য 500 পিক্সেল, এবং আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতেছি কালো। আপাতত এই পর্যন্ত করার পরে আমি একটু যদি রিফ্রেশ দেই, দেখেন চলে আসছে না, কথা বলেন? এই যে নিচে চলে আসছে, দেখেন। আমার নিচে লাগবে না এটার উপরে লাগবে, কথা বলেন? উপরে। তার আগে বলেন এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা, কথা বলতে হবে একটু। এটা 100% ধরবে না কারণ এটা আমি হাইট দেই নাই। ওকে, কথা বলেন, কথা বলেন, একটু কথা বলেন। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? আবার একটু বলুন। আচ্ছা, আমি যদি আমার নিজের ছায়া তৈরি করতে চাই, আমাকে কিন্তু হচ্ছে রোদেতে যেতে হবে, তাই না? সূর্যের আলোতে যেতে হবে, কথা বুঝেন? আমার অবস্থান কি হবে বলেন? পজিশন, কথা বলেন? রিলেটিভ। রিলেটিভ। এবং আমার ছায়া যেটা হবে সেটা পজিশন কি হবে? অ্যাবসোলিউট। আর এটা হচ্ছে সাপোর্ট করবে, এটা সূর্য মনে করতে হবে আপনাকে, কন্টেন্ট ফাঁকা রাখতে হবে, ঠিক আছে? এটা সূর্য ছাড়া কিন্তু আপনি এটার অস্তিত্ব দেখতে পারবেন আপনার ছায়ার, বুঝতে পারছেন? সবাই কথা বলে একটু। কন্টেন্টের বিষয়টা স্যার আর কন্টেন্ট হচ্ছে আপনার সূর্য, যেটাই আপনার প্রতিবিম্ব তৈরি করবে, ফাঁকা রাখতে হবে বলে। ফাঁকা রাখতে হবে। ওকে, এখন আসেন, এটা 100%, এটা 100% মানে কি বলেন তো? আমার সমপরিমাণ একটা প্রতিবিম্ব চাচ্ছি। জি স্যার। আচ্ছা, এখানে আমাদের উপরে যে ওভারলে আছে সেই টেবিলের কি আমরা কখনো হাইট ব্যবহার করছি? না স্যার। হাইট যদি ব্যবহার না করে থাকেন সেক্ষেত্রে কি আপনি পার্সেন্টেজ ব্যবহার করলে সে ভ্যালু পাবে? না স্যার। পাবে না। আপাতত এই জন্য আমি কি পিক্সেল ব্যবহার করলাম। এবং আমি যদি এটা একটু দেখতে চাই, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, কথা বলেন? ব্যাকগ্রাউন্ড কালার কালো। এবার যদি আমি এটাকে একটু জাস্ট রিফ্রেশ দেই, আসছে না? কিন্তু নিচে আসছে। আমার কি নিচে প্রয়োজন না এটার উপরে প্রয়োজন? উপরে। এখন এই ওভারলে মানে ছায়াটাকে বলবো যে ছায়া তুমি কোথায় চলে যাবে? টপ 0, বুঝতে পারছে কিনা? টপ 0 বলতে কাকে বোঝায় বলেন তো? রিলেটিভের টপে চলে যাও। রিলেটিভের জায়গা কোথায় থেকে শুরু হয়েছে, কথা বলেন? এখান থেকে না? জি। এখন যদি আমি একটু রিফ্রেশ দেই, উঠছে? জি স্যার। আচ্ছা, এবং আমি আরেকটা কাজ করব, লেফটে থেকে সবসময় অলওয়েজ তুমি কি থাকবা? 0 থাকবা। এই কাজ ছিল আমাদের। এটার কালার ঘনত্ব কমাইতে হবে, কমাই দিচ্ছি। এখন এটা আরো আসবে না? তো এটা আমরা একটু আইডিয়া করে দিতে হবে, কারণ আমাদের এখানে যেহেতু উপরে হাইট ব্যবহার করি নাই। আফটার কোথায়? আফটার পিএসসি আফটার ওকে, এখান থেকে আমি হাইটটা বাড়াই দিচ্ছি, দেখেন। আচ্ছা, আপাতত রেখে দিন। এটা কিন্তু আপনারা কাজ শেষ করার পরে এটা দিবেন, ঠিক আছে? কারণ কত পিক্সেল যে হবে আমরা তো জানি না, জানি বলেন? এই পর্যন্ত তৈরি করলাম। আর যদি মনে করেন যে না আমি এটার একটা হাইট ব্যবহার করতে চাই, ওকে, দেখেন এই পর্যন্ত আসছে, কিন্তু আমার লেখা তো দেখা যায় না, কি করব? লেখা দেখতে হবে না? জি। আচ্ছা, ঘনত্ব বুঝি, ঘনত্ব
কথা বলেন। ওপাসিটি। অপাসিটি, অপাসিটি কমাইতে হবে। অপাসিটি অনেকভাবে কমানো যায়, আমি এখান থেকে কমাই দিচ্ছি। আমরা সবাই কেন চুপ, কেন কেউ কথা বলতেছি না কেন, বুঝতেছি না নাকি? অপাসিটি, অপাসিটি, হ্যাঁ অপাসিটি 1 মানে 100%, ঠিক আছে। তো আমি এখান থেকে 0.5 দিচ্ছি। আবার মাইনাস করে দিয়েন না, মাইনাসের কিন্তু কাজ করবে না। কিছু বুঝেন? কিন্তু আমাদের দেখেন লেখাটাকে কি করা যাচ্ছে না বলেন তো? করা যাচ্ছে না, মার্ক করা যাচ্ছে না, তাই না? এবং লেখাগুলো কেমন যেন হয়ে গেছে। আমার লেখাগুলো তো অনেক কালার সুন্দর হইতে হবে। এখানে আফটারের পরিবর্তে যদি আমি একটু বিফোর ব্যবহার করি সেক্ষেত্রে, আচ্ছা এখানে যদি না হয় আর একটা কাজ করতে পারি, আফটারই থাক, জেড ইন্ডেক্স ব্যবহার করতে হয়। জেড ইন্ডেক্স এটার মানে কি জানি না, তাই না? কথা বলেন। জানি না। আচ্ছা, এখন এটা বলতে ক্ষমতা বোঝায়। ক্ষমতা মানে কার প্রায়োরিটিটা বেশি। এখন ব্যাকগ্রাউন্ড যে আমাদের হচ্ছে কালারটা আছে সেটার প্রায়োরিটি বেশি হবে, না আমাদের এই যে লেখা যেটার মধ্যে আছে সেটার প্রায়োরিটি বেশি হবে? কথা বলেন। লেখা। আচ্ছা, এখন আসেন আমাদের পজিশন যে ওভারলে যেটা আছে সেটার আমরা জেড ইন্ডেক্স ব্যবহার করতেছি। এটা জেড ইন্ডেক্স আমি এখানে দিচ্ছি হচ্ছে 999 দেই, আর আমি এটার একটু সায়াটার একটু কম দিব, জেড ইন্ডেক্স -1। একটু আমরা দেখি চলে আসছে না? কথা বলেন। কি করছে আবার দেখেন, আমি ওভারলেকে বললাম যে তোমার জেড ইন্ডেক্স অনেক দিচ্ছে, আপনি চাইলে 1 দিতে পারেন। এখন বলেন তো এই 1 এর থেকে এটা কি পাওয়ার বেশি না? জি স্যার। এটা জাস্ট অনেকে অনেকভাবে ব্যবহার করে আর কি। এই দেখেন চলে আসছে উপরে। তাহলে তারা যেভাবে কাজ করছে আমরা সেটা করতে পারছি। আপনি যদি চান আরও ঘনত্ব কমানো বাড়ানো এগুলো করতে পারবেন। এখন বলেন কে বুঝি নাই অথবা বুঝতে পারতেছি না? কথা বলেন। আচ্ছা, জেড ইন্ডেক্স এটা অনেক সময় আমাদের অনেক মানে কি বলবো, আমি অন্যভাবেই বলেন, জেড ইন্ডেক্সটা যার ক্ষমতা কম, আমি যদি চাই যে ওর ক্ষমতা বাড়াই দিতে, সেক্ষেত্রে আমরা জেড ইন্ডেক্সের ভ্যালুটা বেশি করে দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে? তার থেকে বেশি করতে হবে। আচ্ছা, এখান থেকে টেক্সট কেন দেখাচ্ছে না? কি বলেন? এটাই ছিল আপনার মনে? আল্লাহ। আচ্ছা, আপনারা যদি এই পজিশনের বিষয়টা না বুঝেন, এটা বুঝার দরকার নেই, এই পার্টটা আপনাদের করার দরকার নাই, ঠিক আছে? এটা আপনারা পরে, আমি এটা আবার পরে বুঝাই দিব। জাস্ট আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা সেটা বলেন। আমি চাই না যেন আপনাদের মাথা ঘুরায় যাক। এগুলো স্যার বুঝছি, কিন্তু এটা মাথায় উপরে দিয়ে গেছে আসলে স্যার, অর্ধেক বুঝছি অর্ধেক খায়া ফেলাইছি। আচ্ছা, শ্যাডোটা করেন। এখন বিষয়টা হয়েছে যেটা কিভাবে বুঝাই দিবে এটা আমি এখন বুঝতেছি না। আচ্ছা, এটা আপনার নেওয়ার দরকার নাই, মাথাতে যেটা ঢুকবে না সেটা আপাতত রাখেন, ঠিক আছে? আমি আর একবার বলবো, বলেন, কথা বলেন। আচ্ছা আচ্ছা, আমি এখন জাস্ট বলি, দেখেন, আমি যদি আমার ছায়া তৈরি করতে চাই, আমি আমার নিজেকে দিয়ে বুঝাই, আমি যদি আমার ছায়া তৈরি করতে চাই, আমার পজিশনটা কি হবে? কথা বলেন।
আপনারাই বলেন। রিলেটিভ, আপনারা দেখে বলেন রিলেটিভ। ওকে, আর ওকে, এবং আমার ছায়ার জন্য আমাকে কি করতে হবে, একটা আফটার একটা নিয়ে আসছি, একটা ক্লাস নিয়ে আসছি, জাস্ট ওভারলে ক্লোন আফটার। ঠিক আছে, এই আফটার পজিশন রিলেটিভটা কি বোঝা যাচ্ছে? আমার সাথে সম্পর্ক যুক্ত। ঠিক আছে, আমার ছায়া আমার সঙ্গে সম্পর্ক যুক্ত না, বলেন, কথা বলেন। হ্যাঁ, আচ্ছা, তো এটা জাস্ট হবে। ঠিক আছে, এবং আমার কি বললাম যে ওভারলে মানে আমার পরের যেটা থাকবে সেটা হচ্ছে ছায়া আফটার পরেরটা। ঠিক আছে, বিষয়টা বুঝেন। বিফোর দিলে কি হতো, পূর্বেরটা বুঝাইতো। তো আমি চাচ্ছি যে আমার পরের ছায়াটা আমি চাচ্ছি, বিষয়টা একটু জাস্ট নেওয়ার চেষ্টা করেন। আমি কি করতে যাচ্ছি, আমার একটা ছায়া নিতে যাচ্ছি, কিন্তু ছায়াটা কি হবে, আফটার মানে পরের ছায়াটার প্রয়োজন। বিফোর লিখলে পূর্বের ছায়াটা। ঠিক আছে, এই পর্যন্ত কি বুঝতে পারছেন কিনা সেটা বলেন। স্যার ছায়া তৈরি করতে তো স্যার রোদে যাওয়া লাগে, রোদে যাওয়ার পর সূর্য যে পাশে থাকবে, এই যে সূর্য এখানে আছে, অপোজিট পাশে একটা ছায়ার সৃষ্টি হবে। হ্যাঁ এই যে এখানে সূর্য এটা আছে, কি তো আপনার আমি আফটারও ব্যবহার করতে পারি, বিফোরও ব্যবহার করতে পারি। এখন আমি চাচ্ছি আফটারেরটা। ঠিক আছে, জাস্ট এই পর্যন্ত বুঝতে পারছেন কি না তাই সেটা বলেন। সূর্যের কাছেও নিয়ে যাচ্ছে, সবাই কথা বলছে। জি স্যার, বুঝছি স্যার। অ্যাডমিশন ফি এবার না স্যার, এটা আরমান আলী ভাইকে রিপ্লাই দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবতেছি কি ব্যাপার। এটা তো স্যার সবার জন্য না, নির্দিষ্ট কিছু বিভাগের জন্য। অনলাইনে ক্লাস হয়তো সবাই করতে পারবে, যদি আর কি ইয়াতে পরীক্ষাতে টিকতে পারেন তাহলে। আচ্ছা, মাত্র 100 সিলেক্ট করে, প্রায় 3000 3500 মতো অ্যাপ্লাই করে, আর সেখান থেকে অ্যাডমিশন মানে টেস্ট দিয়ে প্রায় 190 বা শুধু 90 জনকে সিলেক্ট করে। কত পড়ছে? মাত্র 90 জনই ছিল। হ্যাঁ 90 জন। আচ্ছা আমরা চুপ করি একটু, জাস্ট আমরা কাজগুলো দেখি। আমরা যে পর্যন্ত এখানে আছে সেটা দেখি। দেখেন এই পর্যন্ত করলাম, কিন্তু পজিশন রিলেটিভ করলাম, কিন্তু কে সম্পর্কযুক্ত সেটা তো আমাকে এখানে কিভাবে অ্যাবসলিউট দিয়ে বোঝাই দিতে হবে। ঠিক আছে, এটার সঙ্গে এটা সম্পর্ক এখন যুক্ত হয়ে যাবে। আর কন্টেন্ট যেটা আমি ফাঁকা রাখছি এটা হচ্ছে সূর্য। ঠিক আছে, আর এখানে এসে আমি ছায়াটা কেমন সাইজের চাচ্ছি সেটা আমি এখানে বলে দিব। আপনি যদি কমায় দেন তাহলে ছোট হবে, বাড়ায় দিলে বড় হবে। বুঝতে পারছেন? সবাই একটু বুঝি বিষয়টা, কথা বলেন। জি স্যার, বুঝতে। তো আমি চাচ্ছি যে না আমার এদিক থেকে 100%, কিন্তু হাইটটা আমার যেহেতু উপরেরটা ভ্যালু নাই সেক্ষেত্রে আমি এত ব্যবহার করতেছি। ঠিক আছে, আপনি যদি এটা হাইট ব্যবহার করতে চান আমি আপাতত ব্যবহার করে দেখেন হাইট 300। সেক্ষেত্রে এখন ছায়াটা তার ভ্যালু পাচ্ছে না উপর থেকে, কথা বলেন। জি সেক্ষেত্রে আমি কিন্তু এখানে 100% লিখতে পারি। এবার যদি আমি রিফ্রেশ দিই, আপনি যদি আরও কমায় দেন এখানে দেখেন, এখানে যদি আপনি কমায় দেন 200, সেক্ষেত্রে একটু রিফ্রেশ দেন। আল্লাহ, ও প্যাডিং ব্যবহার করছি যে আমরা, এটা না দেখি যেমন ছিল তেমনই রাখেন। আর আমাদের এটা এত বড় হয়ে গেল কেন? ঠিক আছে তো, ওকে ঠিক আছে, ওকে। তো উপরে যেহেতু ভ্যালু নাই সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতেছি না। আর আমরা এখানে যেটা ব্যবহার করতেছি 100%। আচ্ছা এখানে এই যে চলে গেছে, সেক্ষেত্রে আমরা এখানে যদি এখন 100% ব্যবহার করি, এখানে তো 100% চলে আসছে। ওকে, প্যাডিং সহ ধরে নিছে। ওকে আচ্ছা ঠিক আছে, 100% সম্পূর্ণ জায়গাটায় সে নিতে চাচ্ছে, 100% দিয়ে দিচ্ছি। ওকে, এখন ব্যাকগ্রাউন্ড কালার না দিলে কি আপনি এটা করতে পারবেন? কথা বলেন। না তার অস্তিত্বকে দেখা যাবে তো? সূর্যের কাছে গেলে আমি বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার তার এমন হয়ে যাবে। আপনি যদি চান যে এমন চাচ্ছে না, সেক্ষেত্রে আমি একটু চেঞ্জ করে দিই, দেখেন সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার এমন হবে।
আমি এখন যদি রিফ্রেশ দেই এখানে দেখবেন যে কেমন কালার হয়ে গেছে, দেখছেন? ও ওকে, বুঝতে পারছে সবাই? জি স্যার। ব্যাক করে নিচ্ছে। এবং টপ থেকে কি হবে, এটা প্রথম অবস্থায় কোথায় আসতেছিল বলেন তো? নিচে আসতেছিল না? জি স্যার। আমি সেটাও কেটে দেই, দেখেন আপনাদের বোঝানোর চেষ্টা করি, এবং অপাসিটি জেড ইন্ডেক্স সবই কেটে দিচ্ছি। এবার যদি আমরা চলে যাই, দেখেন তো নিচে চলে আসছে না? মাঝে মাঝে এটা হচ্ছে রাইটের দিকেও চলে আসে, বুঝতে পারছি কথা বলি? আচ্ছা হ্যাঁ স্যার। এই জন্য আমি কি বললাম যে তুমি একটা কাজ করো, তোমার যার সঙ্গে পজিশনটা ফিক্সড করা হয়েছে তুমি তার টপে চলে যাও। টপ কি হবে তাহলে? 0। একদম শুরু থেকে শুরু হবে top। হ্যাঁ, শুরু থেকে শুরু চলে গেছে। এবং মাঝে মাঝে কি হয়, এদিক থেকে শুরু হয়, এখান থেকে মাঝে মাঝে ডিজাইনটা এমন আসে। আমি চাচ্ছি না সেটা যেন আমার ইরোড থাকে, সেক্ষেত্রে আমি বললাম তুমি লেফটেও 0 থাকো। তাহলে বলেন তো, তাকে লক করে ফেললাম না আমরা? জি স্যার। হ্যাঁ স্যার। এই বিন্দুতে লক হয়ে গেল না? তাহলে জি টপ কি লেফট, লেফট। তার মানে তার একটা কি এখানে লক করে ফেলছে। আর এখন কোথাও যাবে বলেন? না কোথাও যাবে না। এবং আমার এটার কি ঘনত্বটা কি করতে হবে, কমাইতে হবে না? জি স্যার। ঘনত্ব কমানোর জন্য একটা প্রপার্টি আছে, অপাসিটি। অপাসিটি 1 মানে কি 100%, তার ঘনত্ব কোনো ভেজাল নাই, ঠিক আছে? এখন যদি আপনি একটু ভেজাল করতে চান, 1 এর নিচে আসতে হবে। এখন 1 এর নিচে আমরা জানি মাইনাস দিলেই তো নিচে চলে আসে, আসলে এটা নিচে না, এটা কি বলেন তো? দেনা বলে, তাই না? মাইনাস হয়ে গেলে কি দেনা হয়ে যায় না? জি কিন্তু 1 এর নিচে বলতে কি বুঝে বলেন তো? দশমিকের নিচে চলে আসে না? কথা বলেন। 0. এটা তো 1 এর নিচে বলে। এখন যদি এটা দেন, দেখেন আপনি চাইলে আরো কমাইতে বাড়াইতে পারবেন, 1 এর বেশি হবে না। এখানে যদি 9 দেন আর 1 হলে কি এখানে 1 হয়ে যেত না? কথা বলেন। তাহলে আমরা আমাদের কেমন প্রয়োজন, আমরা এখানে দিয়ে দেই 4 দিয়ে দেই, আসছে। কিন্তু দেখেন আমার লেখাটা, বলেন। স্যার একটু যদি আমরা অপাসিটি মানে 1 এর উপরে দিই, যেমন 1.5 বা 2 দিই, তাহলে কি কোনো কাজ করবে না, না? কাজ করবে না। 1 মানে 100%। এখন আপনি 1 এর উপরে কি লিখবেন বলেন? আচ্ছা আচ্ছা। এখন আমরা কি করতে পারি, লেখাটাকে উপরে আমরা দেখেন সিলেক্ট করতে পারতেছি না, ভালোভাবে বুঝতেও পারতেছি না। আসলে অপাসিটিটা দেওয়া, আমাদের ওভারলে দেওয়াটাই হচ্ছে কি লেখাটাকে যেন সুন্দরভাবে বোঝা যায়, তাই না? আমরা যখন ব্যবহার করছিলাম ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে যাচ্ছিল না? কথা বলেন। আমি যদি এটা নাই ব্যবহার করি তাহলে দেখবেন যে আমাদের লেখাগুলো কেমন যেন ভালোভাবে শো করতেছে না। দেখেন এই যে এখানকার হোয়াইটের সঙ্গে হোয়াইটটা মিশে যাচ্ছে না? এক্ষেত্রে আমরা এখানে যে কাজটা করছি, একটা ওভারলে ব্যবহার করছি, কিন্তু এইটা করার পরও আমাদের একটা প্রবলেম হয়ে গেছে, লেখাগুলো নিচে চাপা পড়ে গেছে। এখন ইনারে উঠাইতে হবে। এখন উপরে উঠাইতে হলে কি করতে হবে, কথা বলেন? নিচে কখন পড়ে একটা মানুষ? যখন তার শক্তি কম, তাই না? শক্তি কম হলে সে নিচে পড়ে যায় না, যার শক্তি বেশি সে সবসময় উপরেই থাকবে। এক্ষেত্রে দেখেন আমি ওভারলে যেটা আছে, প্রথমে যিনি আছে তাকে আমি উপরে উঠাই দিলাম, আর যে আমি ওভারলে যেটা তৈরি করলাম সেটাকে বললাম যে তুমি হচ্ছে নিচে থাকবে। নিচে থাকলে কি করতে হবে বলেন তো? -1। তাহলে ওভারলের পাওয়ারটা বেশি ছিল, ওভারলের পাওয়ারটা কি করে দিলাম বলেন তো? কমাই দিলেন। এখানে দেখেন তো ওভারলের পাওয়ারটা বেশি ছিল না? আমি লেখাগুলোকে কি সিলেক্ট করতে পারতেছি? কথা বলেন। না স্যার। যখন আমি ওভারলেকে বললাম যে ওভারলে তোমার একটা কি করলাম, পাওয়ার কমাই দিলাম, এবং তোমার যে যিনি মেন যে যিনি ছিল তার পাওয়ারটা বাড়াই দিলাম। এখন দেখেন সেক্ষেত্রে এটা সিলেক্ট হচ্ছে। সবাই কি ক্লিয়ার হতে পারছে? জি স্যার। হ্যাঁ স্যার, এটা ঢুকছে মাথায়। ঢুকছে না? সবটা পুরো স্যার আবার এটা হাইলাইট আসলে দেখেন অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। আসলে আমি কি বলবো বুঝতে পারতেছি না। এবার যে প্রথমে স্যার আসলে
যুক্তিগত ঢুকে নাই, বাট কিছু হইলেও ধারণা আসছে, বাট এটা প্র্যাকটিস করলে হইব। হ্যাঁ প্র্যাকটিস করলেই হয়ে যাবে, এখানে জাস্ট এটাই, আর কিছু না। আবার আচ্ছা আচ্ছা, এখানে যে বিষয়টা আছে এটা হচ্ছে, আমি যদি এখানে আপনার নামে লিখি, কে যেন বললেন, কে যেন বললেন, কে যেন বললেন, কাউসার, ওকে কাউসার ভাই। আর এখানে দিতে পারি, সাপোজ আমি এখানে শ্যাডো লিখতেছি, ঠিক আছে। আচ্ছা শ্যাডো আর এটা কিন্তু সেম না, ঠিক আছে। আচ্ছা জাস্ট আমি লিখলাম এই পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা এইভাবে না, এখানে এটা লিখবো না, এটাই লিখবো কাউসার ভাই, ওকে। এখন বলেন, এটা তো অরিজিনাল তাই না, আমাদের কাউসার ভাই এটা অরিজিনাল, আর এটা কি তার ছায়া, হ্যাঁ, ঠিক আছে। এখন কাউসার ভাইয়ের সঙ্গে পজিশনটা সবসময় কি হবে, রিলেটিভ হবে। আচ্ছা এখন যেই আমরা যেটার একটা ছায়া তৈরি করতে যাচ্ছি সেটা সবসময় কি হবে, অ্যাবসোলিউট হবে। এবং এখানে ক্লোন দিয়ে আমরা কি লিখবো, সেটা আফটার, ঠিক আছে। এখন চলে আসেন কন্টেন্ট ফাঁকা কেন রাখলাম, কন্টেন্ট না থাকলে আপনি ছায়া তৈরি করতে পারবেন না। তার মানে কি, এটা একটা সূর্য আমরা হিসাবে গণনা করতে পারি, জাস্ট বোঝার সুবিধার্থে, কিন্তু বুঝতে পারছি কথা বলেন। আচ্ছা এখন আসেন, এখন আপনি কি ছায়াটা কি আপনার সমপরিমাণ চাচ্ছেন? যদি কম চান একটু জাস্ট দিয়ে দেখি আমরা, এখন তো দিলে হবে না, নাম তো চেঞ্জ করছে। আচ্ছা হাইটটাও কি সমপরিমাণ চাচ্ছেন? আচ্ছা, এবং কালার আপনার মানে যে ছায়াটা পড়বে সেটার কালার কেমন চাচ্ছেন সেটা এখানে বলে দেন। এই পর্যন্ত যখন বলবেন সে আসবে, কিন্তু সে আপনার, এখন সে আপনি দেখেন, আপনি চাচ্ছেন যে আপনার আপনার সমপরিমাণ থাকবে, মানে আপনার টপ থেকে শুরু হবে। এটা যদি চান তাহলে আপনাকে কি করতে হবে বলেন তো, টপ লেফট লক করতে হবে একটা জায়গায়। মানে আপনি যদি চান, আমরা কিন্তু দুপুরের দিকে দাঁড়ালে আপনার ছায়াটা কি হয় বলেন তো, আপনার ছায়াটা স্ট্রেট কখন পান? 12টার দিকে। 12টার দিকে, হ্যাঁ। তো আচ্ছা 12টার দিকে, তার মানে আমাকে কিন্তু একটা দিকের বিষয় আসে তাই না, যে কয়টায় গেলে আমার ছায়াটা এরকম হবে, এমন হবে, অমন হবে, তাই না। তো আমি জাস্ট ওনাকে এরকম একটা দিক উল্লেখ করে দিচ্ছি যে টপ হচ্ছে 0 হবে এবং লেফট হচ্ছে 0 হবে। তাহলে তুমি এইরকম অবস্থাতে যে ছায়াটা আসবে, যেমন মাপে আসবে, সেটাই আমি চাচ্ছি। এই দুইটা বিষয় বলা তো সেটাই। এবং ছায়ার ঘনত্বটা কেমন হবে সেটাও আমি এখানে বলে দিছি। অপাসিটি জাস্ট তার ঘনত্ব প্রকাশ করে। আর জেড ইন্ডেক্সটা কেন যেন ব্যবহার করলাম বলেন তো, শক্তিশালী, মানে শক্তি কমানোর জন্য। হ্যাঁ মানে বিষয়টা এরকম হয়েছে, আপনার ছায়াটা এমন হয়েছে যে আপনি ছায়ার কারণে আপনাকে দেখা যাচ্ছে না, মানে আপনি একটা টি শার্ট পরছেন, সেই টি শার্টটা ভালোভাবে বুঝতে পারতেছি না, তার মানে কি আপনার ক্ষমতা কম, আপনার ছায়ারই বেশি ক্ষমতা চলে আসছে, বুঝতে পারছেন। আচ্ছা, সেক্ষেত্রে আমি কি বললাম যে না, আমি ছায়া তৈরি করছি কিন্তু আমার থেকে বেশি তাকে প্রায়োরিটি দিব না। সেক্ষেত্রে আপনার প্রায়োরিটি কত করে ফেলছি, 1 করে দিয়েছি, এবং যে ছায়াটা আছে তার প্রায়োরিটি কি করে দিছি বলেন, -1 করে দিছি। বুঝতে পারছেন কিনা এবার বলেন। নাকি যে ইন্ডেক্স বলতেছে শুধু মানে লেখাগুলোকে বুঝাইছে ভিতরে, লেখাগুলা তো না, আমি বললাম তো টি শার্ট, আর টি শার্ট আপনার টি শার্টও থাকতে পারে, শার্টও থাকতে পারে, আর অন্যান্য কিছু থাকতে পারে, তাই না। এখানে জেড ইন্ডেক্স জাস্ট আপনার পাওয়ারকে বোঝানো হয়েছে, ক্ষমতাকে বোঝানো হয়েছে। প্রাধান্য মানে বিষয়টা আপনার প্রাধান্য দেওয়াটা, আপনার ছায়ার প্রাধান্য পাবে বেশি না আপনার প্রাধান্য পাবে, এখানে সেই বিষয়টা বোঝানো হয়েছে। স্যার এখানে জেড ইনডেক্স উপরে যেটা কাউসার যেটা আছে ওটা হচ্ছে আপনার বস বলে যেটা, আর নিচের যেটা এটা হচ্ছে তার কর্মচারী, তাই না। হ্যাঁ হিসাব তো এটাই সোজা। প্রপার্টি বেশি হয়ে গেছে না যেটি আমাদের কিন্তু স্যার, এরকম বুঝা গেছে স্যার, এখন ক্লিয়ার স্যার। আচ্ছা আমরা যদি বুঝে থাকি তো এইভাবে কাজগুলো করতে হবে। আর আমি যেই সিনট্যাক্সটা আপনাদের দিয়ে দিলাম সেটা অনুসারে কাজ করতে হবে। আমরা দেখেন এই পার্টটা করে ফেলছি,
এখন যদি নিচের ডিজাইনটা করতে চান, নিচের একটা কপি পেস্ট করেন। বুঝতে পারছি না পারি নাই? এটা আসলে আপনি বুঝলেন কেমনে স্যার এটা যে এইভাবে আছে? আমি স্যার আচ্ছা, আমি তো এগুলা করি তাই না, আমার কাজই তো এগুলা। শুধু পিকচার আছে, পিকচারের উপর লেখাগুলো আছে। আমাদের পিকচার যখন ব্যবহার করছিলাম তখন আমরা দেখছিলাম যে আমাদের লেখাটা ভালোভাবে কি স্পষ্ট হচ্ছে না। তখন আমি বুঝতে পারলাম যে এনাদের কাজটা একটু আমার দেখা উচিত, এনারা কি ব্যবহার করছে। কমেন্ট লিখে দেখছেন মানে স্যার? আচ্ছা আচ্ছা, এখন যাই হোক, যেটাই হোক, এখন এখানে এসে যে কাজটা করবেন দেখেন, এখানে কি কাজ করতে পারেন একটু একটা কথা টেবিল বলুন। নেব স্যার, 3টা টেবিল নেব। তো এখানে আমাদের মেন ডেপার একটা ডিবেট একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, মানে ফুল ডেপারের, এবং মেন ডেপারের মধ্যে কিছু কাজ হবে। একটু আমরা করে চলে যাই, তার মানে আমরা নিচের এখানে কাজ হবে। এখন এখানে আসেন, এই টেবিল, তাই না? আমরা তো এই টেবিলের মধ্যে কাজ হবে না, কথা বলেন সবাই, কথা বলেন। আচ্ছা হবে, ঠিক আছে, কিন্তু দেখেন তো এই লেখা মানে আওয়ার সার্ভিস শুরু থেকে এই পর্যন্ত তার এরিয়া না, কথা বলেন। বুঝতে পারছি সবাই? একটু কথা বলেন। জি স্যার। আচ্ছা, আমার সার্ভিসটারে আমরা আলাদা একটা টেবিল নিয়ে করতে পারি না? আমি একটু জাস্ট বলি, কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আমার এখান থেকে এই পর্যন্ত কি একটা রো, কথা বলেন। জি স্যার। আমরা তো অলরেডি রো তৈরি করে ফেলছি, যে রো, ঠিক আছে, এর ভিতরে দুটো টেবিল। হ্যাঁ, এর মধ্যে দুইটা টেবিল আছে। এখন বলেন আমি কালারটা কোন টেবিলে ব্যবহার করব? নিচের টেবিলে। এই টেবিল না এই টেবিল? নিচেরটাই স্যার। এটা নিচেরটা স্যার, নিচেরটা। আচ্ছা, আমরা একটু দেখে আসি কেন নিচেরটা ব্যবহার করব। কালারটা দেখেন তো শুরু থেকে শেষ পর্যন্ত আছে না? স্যার ফুল রেপারে ব্যবহার করব। কেন ভুল বলেন? সাদা কালার দেখা যাবে। এটা হবে না তাহলে? হ্যাঁ স্যার, ফুল রেপ। এটা হবে, এটাতে কালার ব্যবহার করতে হবে। এবং আমাদের ভিতরে যেটা আছে মেন রেপার, দেখেন তো এই কাজগুলো সব মেন রেপারের মধ্যে হয়েছে কিনা সেটা আগে বলেন, কথা বলেন। মেন রেপারের মধ্যে আছে। আচ্ছা, মেন রেপারের মধ্যে দেখেন তো এখানে রো কয়টা, কথা বলেন। দুইটা, কিন্তু আমরা তো ডিফল্ট ভাবে একটা করে রাখছি। তাহলে কি করতে হবে? এখানে এসে আবার একটা টিআর হবে না, কথা বলেন। এখন এখানে কয়টা টিডি হবে এটা আপনার ব্যাপার। তিনটা, কিন্তু তিনটা যদি টিডি হয় আপনাকে এখানে কল স্প্যান করতে হবে না আবার, কথা বলেন। জি স্যার। বিষয় কি বুঝতে পারছেন না পারেন নাই? অথবা আপনি এখানেও আবার একটা টেবিল ব্যবহার করতে পারেন। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। আচ্ছা স্যার, আপনি ফুল রেপারে যে কালারের কথা বলছেন, বাট কালার তো ডিফল্ট ভাবে সাদাই থাকে, আর ওই কালারও তো সাদাই আছে। হ্যাঁ থাক, সমস্যা কোথায়? আমার এক্সট্রা ভাবে কালার নেওয়া দরকার পড়তেছে না। না, কোনো দরকার নাই, কিন্তু যদি ওনারা আবার বলে যে এই কালারটা একটু চেঞ্জ করার প্রয়োজন, তখন কি করবেন? তখন তো লিখতে আচ্ছা হবে। আচ্ছা, হ্যাঁ তখন করা যেতে পারে। হ্যাঁ, আচ্ছা এখন বলেন বিষয়টা, নেস্টেড টেবিল আমরা কি এখানে আবার নিতে পারি না? এখানে দেখেন আমরা সারাই করেন স্যার দেখি। আচ্ছা, আমরা কিন্তু রো স্প্যান কল স্প্যান করে কিন্তু কাজটা করতে পারি। ওইভাবে করেন স্যার, টেবিল দিয়ে তো করছি স্যার। এখানে কল স্প্যান 2 বা 3 দিয়ে দিলে হয়ে যায়। এরকম হবে। তাহলে আপনি যে কাজটা করতে পারেন, এখানে কল স্প্যান করে 3 করে দিলে এটা কাজ হয়ে যাবে। এটা আর টেবিল নেওয়ার দরকার নেই। তাহলে আপনারা যেভাবে বুঝতে পারেন, বুঝতে পারছেন? জি স্যার, ওইভাবে করেন স্যার, কল স্প্যান দিয়া। আমি তো করব না, করলে আপনারা করবেন। আমি তো আপনাদের সবকিছু বুঝাই দিলাম, আর কোথাও প্রবলেম থাকলে সেটা বলেন, সেটা দেখায় দেই, অথবা আপনারা শুরু করেন। বলেন এখন কি কোনটাতে সমস্যা আছে সেটা বলেন। একই কাজ বারবার, একই কাজ বারবার, তার মানে এটা একটা ফুল টেবিল, এটার মধ্যে আবার আমরা টেবিল নিলাম। টেবিলের আমাদের এই পর্যন্ত কিন্তু ডিজাইনটা করা আছে। এখন আমরা একটা জাস্ট টিডি, একটা রো এর মধ্যে একটা টিডি ব্যবহার করছিলাম, তাই না? আমরা নিচে এসে দেখতেছি আর একটা টিআর আছে, তো দুইটা টিআর লিখে ফেলেন।
এই একটা টিআরের একটা এই ডিজাইনটা আমরা করছি একটু জাস্ট যদি দেখি, এই টিআরের মধ্যে জাস্ট আমরা একটা টিডি লেখা ছিল, তাই না? কথা বলেন। জি স্যার, এটাকে যদি আমি আরো ভাইঙা করতে চাই তাহলে কি পারবো? হ্যাঁ, করতে পারবেন না কেন? আওয়ার সার্ভিসটাকে একটা অংশ ধরলাম, এটা নিয়ে টেবিল টেবিল কাজ শেষ, পরবর্তীতে নিচের যে তিনটা অংশ আছে সেটাকে আবার আলাদা টেবিল ধরে করলাম। হ্যাঁ, করতে তো পারবেন, নেস্টেড টেবিলে করতে হবে তাহলে। ওকে স্যার। তো এখানে আমরা জাস্ট এই ফরম্যাটটা তৈরি করছি, তাই না? কিন্তু এই ফরম্যাট তো তৈরি করি নাই। আমরা একটা রো তৈরি করে ফেলবো এবং পরবর্তী নিচে এসে আর একটা টিআর নিব। আর টিআর নিলে আমরা কি নিতে পারি? টিডি নিতে পারি না? কথা বলেন। জি স্যার। আর আমরা গত ক্লাসে যে কাজটা করছি, এখানে শ্যাডো ছাড়া বাকি সব সেম মনে হচ্ছে। হ্যাঁ, সব সেম। এখানে 3টা টিডি আছে, তো 3টা টিডি নেন। 3টা টিডি নিলে আপনি যদি নেস্টেড টেবিল না করেন তাহলে উপরের টিডিকে কিন্তু অবশ্যই আপনাকে কল স্প্যান করতে হবে। কল স্প্যান কত হবে বলেন তো? 3। এই হবে 3টার জায়গায়। হ্যাঁ, বুঝতে পারছেন? কারণ এই 3টা সমপরিমাণ জায়গা এই রোটার নিবে, একটা টিডি নিয়ে নিবে। আপনারা বিষয়টা ক্লিয়ার কিনা সেটা বলেন। জি স্যার। তো তাহলে যে কাজটা আপনারা করবেন, আপনারা এই ডিজাইনটা আমাকে করে দেখাতে পারবেন? আপনারা কি পারবেন 20 মিনিটে দেখাইতে? বেশি কঠিন কিছু নাই কিন্তু। শুধু এটা নাকি উপরটা সহ যেটা যেটা আপনি দেখাচ্ছেন সেটা সহ? না, জাস্ট এই পার্টটা। আওয়ার সার্ভিস থেকে আমরা জাস্ট আমি এই পর্যন্ত দেখতে যাচ্ছি। ওকে স্যার, এই ট্রাই করি। পর্যন্ত দেখতে যাচ্ছি। সবাই কি পারবো? জি স্যার, ট্রাই করি। আচ্ছা, আমি তো সিনট্যাক্সটা দিয়ে দিই এখানে, কিন্তু আপনাদের এতে পেস্ট করে দিয়েছি, তাই না? জি স্যার। মেসেঞ্জারে দিয়ে দিয়েছি, আপনারা এটা ডাউনলোড করে কাজ করতে পারেন। আমি প্রেজেন্টটা নিয়ে নেই ততক্ষণে। রুহুল আমিন, রুহুল আমিন নাই?
স্যার। স্যার এমডি মাহবুব আলম। ইএসসি দেখে একটা বাটন আছে, ইএসসি এক কর্নারে আছে। হ্যাঁ, ওটার উপর ক্লিক করো। মানে হচ্ছে ওটা কপি পেস্ট হয়ে সম্পূর্ণ ভরে গেছে না, জাস্ট স্ক্রিনটাই বড় হয়ে গেছে? ও আচ্ছা, ই বড় হয়ে গেছে, আইকনগুলো বড় হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, কন্ট্রোল আচ্ছা আচ্ছা। আমি তো বুঝতে পারতেছি না ভাই।
আচ্ছা নাবিদুল ভাই ছিল। হ্যালো, সবুজ মিয়া নাই। আচ্ছা সাব্বির হোসেন, সাব্বির 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 সাব্বির, আল্লাহ আজকে সবার কি হয়েছে? ওকে, এখান থেকে যদি আচ্ছা কে যেন বাদ ঠিক আছে, 11 জন ঠিক আছে। আচ্ছা আপনারা কি কাজটা করতে পারতেছেন? কথা বলি। জি স্যার। আচ্ছা আমি যেভাবে দেখাইতেছি সেভাবেই করেন, দেখবেন হয়ে যাবে। এবং আমি কিন্তু স্ক্রিনশটও পাঠিয়ে দিয়েছি, আপনারা যদি, অথবা আমি এখান থেকে রান করে রাখি। আর কালকে থেকে তো খুব সম্ভবত আপনার এই 10টা থেকে 1টা পর্যন্ত ইন্টারনেট থাকবে না। আচ্ছা এই বিষয়ে আমরা আপনাদের জানাবো, যে যদি এরকম হয় অবশ্যই আপনাদের জানানো হবে। ঠিক আছে, আমরা কিভাবে ক্লাসটা কন্টিনিউ করব এটা নিয়ে আপনাদের এত টেনশন করতে হবে না। ওকে, মিউট করে রাখেন। স্যার। হ্যাঁ বলেন। যে আপনি যদি এই মোমেন্টে আমাদেরকে ওই ফাইলগুলো একটু দিয়ে রাখতেন। কোন ফাইলটা? ওই যে মানে প্র্যাকটিস করার জন্য আর কি, আপনার কাছে যে ইমেল টেমপ্লেট। হ্যাঁ হ্যাঁ ওগুলা, আচ্ছা আমি ওখানে হচ্ছে আমি করে দিচ্ছি, ড্রাইভে আপলোড করে দিয়ে আপনাদের দিয়ে দিচ্ছি। হ্যাঁ বল। আসছে কল? আচ্ছা এই করছে, অ্যাকসেপ্ট করছে।
আচ্ছা আচ্ছা, এই যে দেখ নিচে নিচের দিকে একটা জুম জুম অপশন আছে, নিচে রাইটের দিকে, বাটনে না, কিবোর্ড মনিটরের দিকে, প্লাসটার দিকে, মনিটরের, হ্যাঁ মনিটরের রাইটের দিকে চলে যায়। নিচে নিচে দেখ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে জুমের একটা ইয়ে আছে, লেখা আমি বুঝতে পারতেছি না। একটু আচ্ছা কোনটা ধরে মাইনাসে ক্লিক কর। কন্ট্রোল ধরে মাইনাসে ক্লিক করতে থাক। কন্ট্রোল ধরে রেখে মাইনাসে ক্লিক কর। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা নিচে দেখ জুমের একটা অপশন থাকে, জুমের উপরে ক্লিক লাগছে তোর। মানে স্পষ্ট না, ওই যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নের উপরে ক্লিক কর, তারপরে ক্লিক কর। আচ্ছা F11 এর উপরে ক্লিক কর, F11 ফাংশন 11। আচ্ছা আমি 1 মিনিট পর থেকে আমি জানাচ্ছি, দাঁড়া wait।
কেন ভিডিও ডাউনলোড হচ্ছে না? স্যার আমি দিলাম, দেখেন তো স্যার হচ্ছে কিনা ঠিকঠাক ভাবে। হয়েছে। বুঝতে পারছি। আচ্ছা আমি হচ্ছে তোরে হচ্ছে 2 মিনিট পরে ফোন দিই, আমি একটা ক্লাসটা শেষ হয়ে যাবে 2 মিনিট হলে। আমি কিন্তু আপনাদের ফাইলটাই পাঠিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে গুগল ড্রাইভে আপলোড করে দিয়েছি, যে ইমেল টেমপ্লেট মাস্টার, এর মধ্যে সবগুলা পিকচার আছে এবং এখানে দেখেন 20টা ফাইল আছে। 20টা ফাইলের মধ্যে আপনারা যদি দেখেন প্রতিটা ডিজাইন, ইন্ডেক্স এবং এর মধ্যে আবার ইমেজ সব কিছু আছে, কোড সহ আছে, ঠিক আছে? তো ওনাদের কোড দেখে করতে গেলে মাথা ঘোরাবে, আপনারা নিজের মতো করে করবেন, ঠিক আছে? জাস্ট কনসেপ্টগুলো নিতে পারেন।
আর এখানে দেখেন 2 নাম্বারের মধ্যে এখানে এসে দেখেন ঠিক আছে, সব দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে কাজ করবেন। হ্যাঁ আমরা তো সবাই করতে পারতেছি, সবার হচ্ছে। আচ্ছা স্যার আমার ঝামেলা হয়েছে, লেখা সব ঠিক আছে, একটা সাইড হয়ে গেছে, লেফট হয়ে আছে। একটু আপনারা সময় নিয়ে কাজ করেন, দেখবেন ঠিক হয়ে যাবে সব, ঠিক আছে। এখন ওখানে যতগুলো ডিজাইন আছে আপনারা 3-4টা করে করে ফেলবেন, ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই ক্লাস। আগামী ক্লাসে আবার দেখা হবে, সবার সঙ্গে কথা হবে। আর এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় আপনারা অবশ্যই গ্রুপে কথা বলবেন, ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।